আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাউন্ড টেক সলিউশন বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রতিবারের মতো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হলো মানি এক্সচেঞ্জ। আমরা সাধারণত মানি এক্সচেঞ্জের জন্য অনেক রকম অ্যাপসই ব্যবহার করি। তো আজকে যে বেস্ট একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব, যেটাতে খুব সহজে আপনি ইন্ডিয়ার কারেন্সি থাকে বাংলাদেশের কারেন্সির হিসাবগুলো খুব সহজে ক্যালকুলেশন করতে পারবেন এবং খুব ইজিলি এবং ইনস্ট্যান্ট সম্পূর্ণ ফ্রি ওয়েতে। কোনো রকম ডাটা লাগবে না, কোনো রকম আপনাকে ইন্টারনেট কানেকশনও রাখতে হবে না, অফলাইনেও করতে পারবেন। তো কীভাবে কি সম্পূর্ণ প্রসেস আমরা শুরু করছি, চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি প্লে স্টোর চলে যাবেন। প্লে স্টোরে যে অ্যাপসটি, সেটা হলো মানি এক্সচেঞ্জ INR টু BDT কারেন্সি কনভার্টার SM স্টুডিওর অ্যাপসটি। এই অ্যাপসটি আপনি সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর পেয়ে যাবেন। 5 MBর মতো এটা ডাউনলোড করতে লাগবে। তো আপনি খুব সহজেই এটা চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং খুব ভালো একটি অ্যাপস, আপনি চাইলে খুব সহজে এটা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে অ্যাপসটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করার পর আপনি জাস্ট কোনো কিছুই করতে হবে না, আপনি ওপেন অপশানটাতে ক্লিক করবেন। ওপেন অপশান ক্লিক করার পর এখানে কয়েকটা সেটিংস চলে আসবে। এখানে INR এবং BDT, আমরা জানি INR মূলত হচ্ছে ইন্ডিয়ান রুপিটার নাম। ইন্ডিয়ান রুপিটার নামকে INR বলা হয় এবং বাংলাদেশে যেটা আমরা এটাকে BDT বলি। তো সেটা ভালো করেই জানেন। তো আমরা INR হিসাবে এখানে যদি INR দিই এবং এখানে BDT দিই, তাহলে আমরা যে টাকাটা কনভার্ট করব সেটা ইন্ডিয়ান টাকা বাংলাদেশি টাকা কত হবে সেটা হিসাব চলে আসবে। যেমন আমি এখানে যদি 1 টাকা লিখি, সেটাকে কনভার্ট অপশানে যাওয়ার পরে যদি আমি ক্লিক করে দিই, তাহলে সাথে সাথে আমার যেটা রেজাল্ট আসবে ওটাই মূলত হচ্ছে আমার অরিজিনাল রেজাল্ট। তার মানে হচ্ছে যে ইন্ডিয়ার 1 টাকা বাংলাদেশের 1 টাকা 13 পয়সা সাথে আরও যদি হিসাব করেন 1.1323। এবার আমি যদি 100 টাকা হিসাব করি, তাহলে 100 টাকাকে ইন্ডিয়ার 100 টাকা বাংলাদেশে কত টাকা হয়? 113 টাকা 23 পয়সা হয়। এবার আপনি চাইলে 500 টাকা হিসাব করতে পারেন খুব ইজিলি। 500 টাকা হয় 566 টাকা 15 পয়সা। খুব ইজি ওয়েতে আপনি মূলত এই প্রসেসগুলো করতে পারবেন, কোনো রকম ডাটা লাগবে না, জাস্ট একটা ইনস্টল করলেই আপনি পেয়ে যাবেন। তো এর পরবর্তীতে আমরা চাইলে উল্টাটাও করতে পারি, BDT থেকে INR অপশন নিতে পারি। আমাদের দেশে 1 টাকা ওই দেশের কত রুপি হয়, যেমন 100 টাকা বাংলাদেশি, ইন্ডিয়াতে গেলে সেটা কত টাকা হবে? ইন্ডিয়াতে গেলে সেটা 88.32 রুপি, মানে ওটা আমাদের দেশের 100 টাকা ওই দেশের 88 টাকার মতো হবে। এছাড়া চাইলে আমি আবার যদি 500 টাকা হিসাব করি, ওই দেশে কত টাকা হবে কনভার্ট করলে? 441 টাকা 6 পয়সা, মানে ওই দেশে হিসাব করলে আমাদের দেশের 500 টাকা ওই দেশেই 441 টাকা 60 পয়সার মতো পড়বে। তো এই প্রসেসে আপনি ইন্ডিয়ার কারেন্সির সাথে বাংলাদেশের কারেন্সিগুলো খুব সহজে হিসাব করতে পারবেন, খুব ইজিলি ওয়েতে। এছাড়া চাইলে আপনি ফরেন এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন নামে এখানে একটা অপশান আছে। এখানে ফরেন রেট ক্যালকুলেশন অপশানে এসে আপনি আপনার অ্যামাউন্ট এবং রেট খুব সহজে হিসাব করতে পারবেন এই হিসাব, এবং এখানে যদি 5% রেট দিয়ে এটা কনভার্ট করলে কত আসবে সেটা আপনি চাইলে কান্ট্রি দিয়ে এখানে 10 লিখে দিন যদি, তাহলে দেখুন টোটাল 15 টাকা, মানে 100 টাকার 5% কান্ট্রি ভ্যালুতে যদি হিসাব করি, তাহলে সেটার ভ্যালু আসছে 15 টাকার মতো। তো এই প্রসেসে আপনি ফরেন রেটগুলো ক্যালকুলেশন করতে পারবেন খুব ইজিলি। তো সবথেকে মেইন ফিচার্স হচ্ছে এখানে এটাই যে BDT থেকে INR বা INR থেকে BDT খুব সহজে আপনি এখানে ক্যালকুলেশন করতে পারবেন, যে কোনো ওয়েতেই আপনি এটাকে দেখতে পারবেন এবং তার জন্য আপনার আলাদা কোনো ঝামেলা করতে হবে না। এবং এই অ্যাপসে সম্পূর্ণ অ্যাডবিন, তো খুব সহজে আপনি দেখতে পারেন। অ্যাপটি খুবই ভালো এবং খুব সুবিধাজনক। তো চাইলে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে আপনি রেখে দিতে পারেন পরবর্তী কাজের জন্য। তো আশা করি সবাইকে বুঝাতে পারছি। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশন তো রয়েছে, কমেন্ট সেকশনে জানাতে পারেন, অ্যাপটাতে হেল্প করব কোনো বিষয় বুঝতে সমস্যা হলে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, টেক সলিউশন ভিডিওর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।